এই যে বেসুরোরা দিল্লিতে একজোট হয়েছে, সেই বেসুরোরা দফায় দফায় বৈঠক করছেন। দিল্লিতে এই মুহূর্তে বেসুরোদের আবারও এক প্রস্তাব বৈঠক, তার আপডেট নেব। সহকর্মী মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী। রুবেলা, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তিলক মার্গের AB11 বাড়িতে, এবং এই বাড়ি শতাব্দী রায়ের বাড়ি, যিনি বীরভূমের লোকসভার সাংসদ। তার বাড়িতে এই মুহূর্তে একে একে এই সমস্ত বিক্ষুব্ধ সাংসদরা তারা এসে পৌঁছাচ্ছেন। ইতিমধ্যেই বাপি হালদার এসে পৌঁছেছেন, এবং যেটা খবর যে একে একে অন্যান্য যে বিক্ষুব্ধ সাংসদরা রয়েছেন তারাও আসতে পারেন এই বাড়িতেই, শতাব্দী রায়ের এই বাসভবনে। সেখানে তারা নিজেদের মতো একবার বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আরও এক দফা বৈঠকে এই মুহূর্তে বসতে চলেছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা, এবং তারা এই বাড়িতেই, এই AB11 বাড়িতেই তারা বৈঠকে বসবেন। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই হয়তো সেই বৈঠক শুরু হবে। একে একে সাংসদরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই বাপি হালদার এসে পৌঁছে গিয়েছেন, এবং আমরা যেটা জানতে পারছি যে একে একে অন্য সাংসদরাও এসে পৌঁছাবেন। আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক হয়েছে সেখানে 15 জন সাংসদ সশরীরে উপস্থিত ছিলেন, এবং বাকি সাংসদদেরও কিন্তু লিখিত ভাবে তাদের যে মতামত রয়েছে সেটা নিয়ে আসা হয়েছে। ফলে এই 15 জন সাংসদের সেই বিক্ষুব্ধ সাংসদ তারা প্রত্যেকেই এখানে উপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। কিছু সাংসদ তারা ফিরে গিয়েছেন, কিন্তু বাকি সাংসদরা, এই 15 জনের মধ্যে অধিকাংশ সাংসদই তারা এই বাড়িতে ফের বৈঠকে বসতে চলেছেন। রুমেলা। ওকে।